হ্যালো ভিউয়ার্স, ময়মনসিংহের সেরা 10টি কলেজে এবছর অনার্স ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে ও কত মার্কস লাগতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে আপনাদেরকে বলে থাকি যে আমরা যেই মার্কস আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে একটি সম্ভাব্য মার্কস, অর্থাৎ এর থেকে কম বা বেশি মার্কস থাকলেও আপনারা চান্স পেতে পারেন। তবে আমরা একটি সম্ভাব্য মার্কস আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার চলুন তাহলে কথা না বলে মূল আলোচনা শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা 1 নম্বর কলেজ হিসেবে ময়মনসিংহের কলেজকে সিলেক্ট করেছি, তা হচ্ছে যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ সদর। তো এই কলেজের বিজ্ঞান বিভাগে চান্স পেতে হলে আপনাদের জিপিএ অবশ্যই 5 থাকতে হবে, আর মার্কস থাকতে হবে 1180 প্লাস মাইনাস, এর থেকে কিছু কম বা বেশি। আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু একটি সম্ভাব্য মার্কস আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে হচ্ছে মানবিক বিভাগ বিভাগ থেকে আপনাদের জিপিএ থাকতে হবে 4.80, মার্কস থাকতে হবে 1100, এর থেকে কিছু কম বা বেশি। ব্যবসায়ী শাখা বিভাগে আপনাদের জিপিএ থাকতে হবে 4.0, মার্কস থাকতে হবে 1000, এর থেকে কিছু কম বা বেশি। দ্বিতীয় কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি আনন্দমোহন সরকারি কলেজ। তো এই কলেজের বিজ্ঞান বিভাগে আপনাদের চান্স পেতে হলে অবশ্যই আপনার জিপিএ থাকতে হবে 5, মার্কস থাকতে হবে 1190 প্লাস মাইনাস। মানবিক বিভাগে আপনাদের জিপিএ থাকতে হবে 5.0, আপনাদের মার্কস সেই বিষয়টি এখানে উল্লেখ আমরা আর কি জানতে পাইনি খুব। ব্যবসায় শাখা বিষয় আপনাদের জিপিএ থাকতে হবে 4.50, মার্কস এটাও আমরা জানতে পাইনি খুব। এরপরে হচ্ছে তৃতীয়ত হচ্ছে মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। তো এই কলেজে বিজ্ঞান বিভাগে চান্স পেতে হলে আপনাদের জিপিএ থাকতে হবে 5, মার্কস থাকতে হবে 1190 প্লাস মাইনাস। ব্যবসায়ী শাখাতে আপনাদের জিপিএ থাকতে হবে 4.50, মার্কস এটা আমরা পাইনি খো। আর মানবিক বিভাগে হচ্ছে জিপিএ থাকতে হবে 5.00, মার্কস থাকতে হবে 1100 প্লাস মাইনাস। চতুর্থ কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি ময়মনসিংহ সরকারি কলেজ। তো এই কলেজের বিজ্ঞান বিভাগে চান্স পেতে আপনাদের জিপিএ থাকতে হবে 5, মার্কস থাকতে হবে 1180 প্লাস মাইনাস। তারপর হচ্ছে মানবিক বিভাগে চান্স পেতে হলে আপনার জিপিএ থাকতে হবে 4.50, মার্কস থাকতে হবে 1100 প্লাস মাইনাস। ব্যবসায় শাখা বিভাগে চান্স পেতে হলে আপনার জিপিএ থাকতে হবে 4.00, মার্কস থাকতে হবে 1050। এবার হচ্ছে পঞ্চম কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ময়মনসিংহ সদর। তো এখানে আপনার বিজ্ঞান বিভাগে চান্স পেতে হলে আপনাদের জিপিএ থাকতে হবে 5, মার্কস থাকতে হবে 1170 প্লাস মাইনাস। ব্যবসায় শাখাতে আপনাদের জিপিএ থাকতে হবে 3.80, মার্কস আমরা আমাদের তথ্যে পাইনি খো। মানবিক বিভাগে জিপিএ থাকতে হবে 4.80, আর মার্কস থাকতে হবে 1050 প্লাস মাইনাস। এর পরবর্তী ষষ্ঠতম কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এখানে বিজ্ঞান বিভাগে আপনাদের জিপিএ থাকতে হবে 5.00, মার্কস থাকতে হবে 1170 প্লাস মাইনাস। ব্যবসায় শাখা বিভাগে আপনাদের জিপিএ থাকতে হবে 3.80, মার্কস এটা আমরা আমাদের তথ্যে পাইনি খুব। মানবিক বিভাগে আপনাদের জিপিএ থাকতে হবে ন্যূনতম 4.50। 7 নম্বর কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি হচ্ছে আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ। এই কলেজের বিজ্ঞান বিভাগে চান্স পেতে আপনাদের জিপিএ লাগবে 5.00, মার্কস থাকতে হবে 1150 প্লাস মাইনাস। এখানে আপনাদের ব্যবসায় শাখার জন্য জিপিএ থাকতে হবে 3.930, মানবিক বিভাগে জিপিএ থাকতে হবে 4.50। 8 নম্বর কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি হচ্ছে নটরডেম কলেজ ময়মনসিংহ। তো এই কলেজের বিজ্ঞান বিভাগে 5.00 থাকতে হবে জিপিএ, মার্কস থাকতে হবে 1140 প্লাস মাইনাস। এখানে ব্যবসা শাখার জন্য আপনার জিপিএ থাকতে হবে 3.50, মানবিক বিভাগে জিপিএ থাকতে হবে 4.40। 9 নম্বর কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি মুসলিম গার্লস কলেজ। এই কলেজের বিজ্ঞান বিভাগে আপনাদের ন্যূনতম জিপিএ থাকতে হবে 4.50, ব্যবসায়ের জন্য 3.00, মানবিক বিভাগের জন্য 4.00। আর সর্বশেষ 10 নম্বর কলেজ হিসেবে আমরা সিলেক্ট করেছি রয়্যাল মিডিয়া কলেজ। তো এই কলেজে জিপিএ থাকতে হবে 4.00, বিজ্ঞান বিভাগের জন্য, ব্যবসায় শাখার জন্য থাকতে হবে 3.00, মানবিক বিভাগের জন্য থাকতে হবে 3.00। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ময়মনসিংহের সেরা 10টি কলেজের পয়েন্টস ও নম্বর সম্পর্কে আর কি ভর্তিযোগ্য সম্পর্কে জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমরা যেই মার্কস আপনাদের সামনে তুলে ধরেছি বা ভর্তির যোগ্যতা তুলে ধরেছি, এটা কিন্তু একটি সম্ভাব্য মার্ক। তাই আমরা বলবো ভর্তির আগে অবশ্যই আপনারা বা আবেদন করার আগে অবশ্যই আপনারা যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের বড় ভাইদের থেকে একটু পরামর্শ নেবেন যে কেমন মার্কস থাকলে কোন ধরনের কলেজে বা এই ধরনের কলেজে চান্স পাওয়া যায় কিনা, তাহলে সব থেকে ভালো হয়। একাদশ ভর্তির আরো আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।